টুরিস্টদের সুবিধার্থে আমরা আজকে ভ্রমণ করছি বাগেরহাট বাস স্ট্যান্ড থেকে। কারণ যারা ঢাকা কিংবা রাজশাহী থেকে সুন্দরবন ভ্রমণ করতে চান তারা সুন্দরবনের সঙ্গে বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদও ভ্রমণ করতে চান। এখন আপনারা ঢাকা কিংবা রাজশাহী যেখান থেকে যাত্রা শুরু করুন না কেন, আপনাদেরকে প্রথমে আসতে হবে খুলনা। যদি বাসে যাত্রা করেন তাহলে খুলনা বাস স্ট্যান্ড, এবং ট্রেনে যাত্রা করলে নামতে হবে খুলনা রেলওয়ে স্টেশন। সেক্ষেত্রে ঢাকা বা রাজশাহী থেকে ট্রেনে ভাড়া পড়বে নন এসি ৪০০ থেকে ৭০০ টাকা, এবং এসি পড়বে ৯০০ থেকে ১২০০ টাকার মধ্যে। আপনারা খুলনা থেকে দুটি মাধ্যমে সুন্দরবন যেতে পারবেন। প্রথমটি বাগেরহাট হয় সুন্দরবন, এবং দ্বিতীয়টি খুলনা থেকে সরাসরি মংলা হয় সুন্দরবন। সেক্ষেত্রে আপনাদেরকে বাসে অথবা রিজার্ভ কার বা মাহিন্দ্রার মাধ্যমে যাত্রা করতে হবে। খুলনা থেকে লোকাল বাসে বাগেরহাটের ভাড়া পড়বে ১০০ টাকা, এবং খুলনা থেকে মংলা ভাড়া পড়বে ১৫০ থেকে ২৫০ টাকা। আমরা যেহেতু বাগেরহাট থেকে যাত্রা করছি সেহেতু আমরা প্রথমে বাগেরহাট বাস স্ট্যান্ডে গিয়ে একটি মাহিন্দ্রা রিজার্ভ করলাম। আমাদের যাত্রায় মোট ৮ জন ছিলাম। বাগেরহাট থেকে মংলা পর্যন্ত মাহিন্দ্রাটি দামাদামি করে রিজার্ভ করেছি ৮৫০ টাকা। একটি কথা বলে রাখা ভালো যে একসঙ্গে বেশি জন ভ্রমণ করলে সব ক্ষেত্রেই খরচ কম পড়বে। আমাদের বাগেরহাট থেকে মংলা পৌঁছাতে সময় লাগলো প্রায় ১.৫ ঘন্টা। এখন আমাদেরকে ট্রলারে করে যেতে হবে সুন্দরবনের করমজল পয়েন্টে। আমরা আগে থেকেই ট্রলারের সঙ্গে কন্ট্যাক্ট করে গিয়েছিলাম। আপনারা সেক্ষেত্রে মংলা পৌঁছে ট্রলারওয়ালাদের সঙ্গে দামাদামি করে নেবেন। ট্রলারে মংলা থেকে করমজল পয়েন্টে মোটামুটি জনপ্রতি ২০০ টাকা পড়বে। ট্রলার আপনাদেরকে পয়েন্টে নামিয়ে দিবে এবং ঘোরাঘুরি শেষে আবার মংলা পটে এসে নামিয়ে দিবে। ট্রলারে করে সুন্দরবন ভ্রমণের এই সময়টুকুই সবচেয়ে বেশি সুন্দর। ট্রলারে যেতে যেতে আপনাদের চোখে পড়বে অনেক বড় বড় অসংখ্য জাহাজ। যারা প্রথম নদীপথে যাত্রা করবেন তাদের জন্য এই যাত্রাটি আরও বেশি ভালো লাগবে।
দর্শক, আমরা কিন্তু করমজল পয়েন্টে খুব কাছাকাছি চলে এসেছি। আর অল্প কিছুক্ষণের সময়ের মধ্যে আমরা করমজল পয়েন্টে নেমে যাব। দর্শক, এটি হলো সুন্দরবনের এই করমজল পয়েন্ট। আমরা এখনই আমাদের ফেরি থেকে নামবো এই করমজল পয়েন্টে। ট্রলারে করে মংলা থেকে করমজল পয়েন্টে আসতে আমাদের সময় লাগলো প্রায় 40 থেকে 45 মিনিট। এখন আমাদেরকে এখান থেকে টিকিট ক্রয় করে ভেতরে প্রবেশ করতে হবে। দর্শক, আমরা এখন করমজল পয়েন্টে নামলাম। করমজল পয়েন্ট থেকে এখানে টিকিট ক্রয় করতে হবে। টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করতে হবে। চলুন আমরা টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করি। দর্শক, ভিতরে প্রবেশের জন্য জনপ্রতি টিকিট মূল্য পড়বে প্রায় 46 টাকা এবং ছাত্রছাত্রী বা স্টুডেন্ট যারা আছেন তাদের পড়বে 23 টাকা এবং বিদেশি পর্যটকদের পড়বে 575 টাকা। গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরেই আপনাদের চোখে পড়বে গেওয়া গাছ, পশুর গাছ, বাইন গাছ এবং সুন্দরবনের সেই সুন্দরী গাছ। এই গাছগুলো চেনার সুবিধার্থে প্রত্যেকটি গাছে গাছে একটি করে লিফলেট ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভিতরে প্রবেশ করেই আপনাদের চোখে পড়বে অসংখ্য বানর খেলাধুলা করছে। তবে একটি বিষয়ে সতর্ক থাকবেন যাতে তাদেরকে আপনারা কেউ বিরক্ত না করেন। একটা পাঁচ, দুইটা নেন 10 টাকা, 5 দেন, আচ্ছা এই নেন 5। ভেতরে হরিণের সঙ্গে রয়েছে কুমিরের কৃত্রিম প্রজনন কেন্দ্র। এছাড়াও এখানে ডলফিন প্যাভিলিয়নও রয়েছে, যেখানে ডলফিন সম্পর্কে নানা তথ্য দেওয়া হয়েছে।
ডলফিন প্যাভিলিয়ন থেকে বেরিয়ে হাতের বাম পাশ দিয়ে বনের ভেতরে প্রবেশ করতে হয়। ভেতরে হেঁটে যাওয়ার জন্য কংক্রিটের রাস্তার ব্যবস্থা রয়েছে। এই সেই টাওয়ার। ভেতরে কিছুটা পথ হাঁটার পরে আপনাদের চোখে পড়বে একটি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে উঠলে আপনারা সুন্দরবনের মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন।
শেষ চলো ওই দাদা তেন্দ বাবু আসো আসো মামা আসো বাবু আয় না বাবু বনে ঘোরাঘুরি শেষে আমরা বাহির হওয়ার পথ দিয়ে বেরিয়ে আসলাম। ভেতর থেকে বের হয়ে আপনাদের চোখে পড়বে সুন্দরবনের একটি কৃত্রিম ম্যাপ এবং সেখানে দেখতে পারবেন কুমিরের ডিম সহ মা এবং বাচ্চা বাঘের পায়ের ছাপ সংরক্ষণ করে রাখা হয়েছে। দর্শক, ঘোরাঘুরি শেষে এখন আমরা ট্রলারে করে মংলার উদ্দেশ্যে রওনা হব। দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। পরের ভিডিওতে নিয়ে যাব অন্য কোনো দর্শনার্থী স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।